আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুরগি যেদিন আইছি সেদিন তো আমরা ভিডিও দিচ্ছি। আর এখানে দেখুন আজকে মুরগির বয়স হচ্ছে 4 দিন। মুরগির কালারটা দেখুন আপনারা কেমন হয়েছে, সুন্দর। হের মশাল্লা খুব ভালো হয়েছে, তোমার হের বোলা বোলা হয়েছে, একটু ঝরঝরা হয়েছে, খুব ভালো লাগে দেখে। দেখুন 4 দিন, আজকে বেশি দিন অনেক 4 দিন হয়েছে। 4 দিনে দেখুন আপনারা কত বড় বড় হয়ে গেছে গা। যেসব বাচ্চা গুলো আইলো একবার গুদু গুদু, আর 4 দিনে দেখুন কত বড় বড় হয়ে গেছে গা, সুন্দর হয়ে গেছে। এনে কোনো নাই চিন্তা নাই। তার মানে 4-5টা দিন এর সুন্দর করে জাগান রাখবো। রাত জাগলে এর একটু কষ্টটা করার নাকবো। 4-5 দিন এরকম কষ্ট করার নাকবো। তোমার খেদে খেদে এই যে রাখছে দেখে এই মুরগির ছাউ কিনে এত সুন্দর হয়েছে। এখানে আর টেনশন নাই, এখানে এগুলার পেলে একটু টেনশন নাই। এদিকে টাইম মতন খালি দানা দিমু, পানি দিমু। আর এই মুরগিরা এত খেজমত নেওয়া না, কারণ ছোট কালে হয়েছে মুরগির খেজমত, এটা হচ্ছে মেন। তোমার এই ছোট কালে যদি ভালো করে খেজমতটা যদি করা হারি, তাহলে মুরগির চিন্তা নাই। এখানে মুরগির খালি দানা দিমু আর পানি দিমু, তেডে আর কোনো ঝামেলা নাই। ঝামেলা যেটি কাঁচালে ছোট কালে সেদিকার ঝামেলা মেরা দিছি। এখানে কোনো টেনশনই নেই। এখানে আমাকে টেনশন কমলো, এখানে ওগো টেনশন নাই। কেন এখানে দানা খাইবো, পানি খাইবো, এখানে ওরা আরামে থাকা হারবো, আমরা একটু এখানে আরাম করা হারবো। তার মানে যেদিনকে মুরগি গুলো আহে না একবার খুব খারাপ লাগে। আরে আল্লাহ শুনো বলে, আল্লাহ তুমি হারার একটু ঝরঝরা বানিয়ে দাও, দেয় একটু ই করে। এই যে এখানে কোনো চিন্তা নাই, এখানে খাইবার নিছে ওরা, আর ঘুরবার নিছে, নাড়াই করবার নিছে, কোনো টেনশন নাই। ওখানে কোনো চিন্তা মিন্তা কিচ্ছু নেই। লাইনে লাইনে যে দেখবার নিছি হ্যাঙ্গার করে ছোট দানা বড় দানা সব দিছি। আবার কোনটায় খাই হারবো না কোনটায় খাই হারবো এটা টেনশন থাকে। তারপরে ছোটটার মধ্যে দানা দিছি, বড়টার মধ্যে দানা দিছি, আবার নিপলও নাগিয়ে দিছি, আবার ছোট ডিঙ্গার মধ্যে বানিয়ে দিছি। জানি কোনো হয় না, যেন ওরা গুয়ার নগা নগা সব কিছু দিয়ে থইছি, যেন ওরা ভিড় চায় না। তারপর ছোট ছোট বাচ্চা বুঝে এত তো চালু অনেকে। সেই হিসেবে বড়টার মধ্যে দানা দিছি, ছোটটার মধ্যে দানা দিছি, আবার এই যে ছোট ডিঙ্গার মধ্যে বানিয়ে দিছি, আবার এই নিপলটার মধ্যে বানিয়ে দিছি, যেন ওরা জানি খিদে মিদে জানি কষ্ট হয় না। সেই জন্যই আমরা করে দিয়ে হয়েছি। এখানে এমনা করে দেন রাখবো, কারণ তো আর এখানে মুরগি গুলো তোর বড় অনেক। মুরগি বড় হবো যেসব সেসব আবার এখানে কি করবো, সব বাইর করে দিবো, খালি থাকবো নিপল। নিপলের মধ্যে পানি খাইবো, কোনো টেনশন নেই। তারপরে আমরা গুয়াই গুয়াই দিয়ে রাখবো নাকি ছোট বাচ্চা, আবার কোনটায় খাই হারবো কোনটায় খাই হারবো না, সেই হিসেবে আমরা করে দিবেন নিচ্ছি। এই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আমি কি আপনাকে আমি কি দিছি এই মুরগি গুলো খাইবেন লিগে, এখানে আপনাকে সব দেখাবো। 4 দিনের মাথায় পুত্র মারা হয়েছে, জানি কোনো স্যান্ডেল জানি থাকে না, স্যান্ডা জানি বাইরে জায়গা। সেই হিসেবে 4 দিনের মাথায় যে আজকে পুট্টু চুট্টু সব মেরে দিছি, কোনো ই নেই। তার মানে গন্ধ যদি হয় তাহলে এই ছাউ কিনা মরে। সেই জন্য এখানে এই পেপারটা আবার উড়িয়ে দিয়ে বেহানা সকাল আগে পুট্টু মারা দিয়ে হয়েছে। তার মানে গুন্ড মুন্ড হয় না, ওই পুট্টুটা গুন্ড মুন্ড হইলে এই মুরগি তো দানা কম খাইবো আর মরে যাবো গা। এখানে ব্রয়লার হইলে কি হবো ভাই, এখানে ব্রয়লার না, একবার মানুষের মতনই, কোনো গুন্ড মুন্ড হুঙ্গা না, তাহলে মরে যাবো গা। সেই হিসেবে এর সারা সুরা করে পানি দেন রাখবো। আবার এই ডিঙ্গার মধ্যে যে দানা যে দেয়, এই দানার মধ্যে যদি তুষ পরে তাহলে হ্যাঁ দানা খাইবো না। আবার এই পানির মধ্যে যদি একটু তুষমুষ পরে, হ্যাঁ পানি খাইবো না, ডিঙ্গার পানি ডিঙ্গাই থাকবো। এত ফটফড়া, হ্যাঁ পানি ঠুকুর দিবার যাইবো আর পাইছি যাবো গা। সেই জন্য কি করার লাগে, সবসময় একটু পানি দেন লাগে। এই যে আপনারা দেখতেছেন ডিঙ্গার পানি থুইয়া নিবলের পানি মিনা খাইবার নিছে, তার নিবলের মধ্যে তার তুষমুষ পরে নাই কে, সেই জন্য নিবলের পানি খাইবার নিছে। সেই জন্য নিবলটা নাগে দেওয়া হয়েছে, মানে ডিঙ্গার পানি না খাইলেও নিবলের পানি জানি খাই হারে। আবার নিবলের পানি যদি না খায় ডিঙ্গার পানিও খাইবো, সেই সব না করে গোয়াই গোয়া জিনিস নাগে দিয়ে হয়েছে। আপনারা তো ভাববেন বলে খারাপে থাকা মানুষ না জানি কত সুখের না ভাই, খুব কষ্ট। যেমন দেশে গ্রামে যেমন ধান নেওয়া যেসব ধান নেওয়ার টাইমে যেমন কষ্ট হওয়া, সেই সময় মুরগি গুলো আইলে সেরকম কষ্ট হওয়া। একবার গোয়াই নাগে থাকার লাগে। মানে গ্রাম দিয়ে তো আবার ধান কাটা কামলা নিয়ে মেশিন বাইরেছে, ওরা সব দেখতে নিয়ে দিয়ে হারবো। আর এনে তার তা না, এনে হারে ওই দেশে গ্রামে যেমন ধান কাটার থেকে আরো বেশি কষ্ট, দুনিয়ার ঝামেলা, একটার পর একটা কাম বাইরেই। কালকে এখানে এই করা হয়েছে। আবার ওই যে যত পুট্টু মুট্টু আসল বাইরে এখানে সবটাই না, আবার কালকে ঘরে আনছি। এখানে বাইরের কাম নাই কে, এখানে তো ফার্মের মধ্যে কাম, এনে তো কিনা টাকটুক করে হারা দিন করার লাগবো। টাইম পাইলে পাই হরে না হয়ে সময় মতন খাই, সময় মতন খাই না খাইয়ে ফার্মে করে দিছি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার নতুন চ্যানেল দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন।